আসসালামু আলাইকুম। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। টসে হেরে ফিল্ডিং এ প্রথমেই ভালো ফিল্ডিং কিংবা ভালো বোলিং করছিলেন টিম টাইগার্স। নিউজিল্যান্ডকে মাত্র 198 রানে অল আউট করেছে বাংলাদেশ। বাংলাদেশের লক্ষ্যমাত্রা দাঁড়ায় 199 রান। ফাইফার কমপ্লিট করেছিলেন নাহিদ রানা, উইকেটের দেখা পেয়েছিলেন শরীফুল ইসলাম, উইকেটের দেখা পেয়েছিলেন রিশাদ হোসেন। সো সবকিছু মিলিয়ে বোলিং ফিল্ডিংটা ভালো গেছে কিংবা দারুণ গেছে আজকে টিম টাইগার্সের। তো ব্যাটিং এর শুরুটা খুব একটা ভালো হয়নি টিম টাইগার্স এর। দাঁড়িয়েই ব্যাটিং এ নেমেই দুইটা উইকেট হারিয়েছে টিম টাইগার্স, তবুও পাওয়ার প্লেতে 67 রান তুলতে সক্ষম টিম টাইগার্স। অ্যাগ্রেসিভ মাইন্ডসেটে ব্যাটিংটা করেছিলেন তানজিদ হাসান তামিম, তুলে নেন 50। এটা নতুন কোনো কথা নয়। তানজিদ তামিম যখন দেখেন যে টার্গেট কম, লক্ষ্যমাত্রা কম থাকে, তখন তিনি 50, 100 তুলে নিয়েই থাকেন। বাট আজকে 50-র পরও থেমে যাননি। 76 রানের 76 রানের চমৎকার একটা নকস খেলতে দেখেছি আমরা তানজিদ হাসান তামিমকে। তাওহিদ হৃদয় ফিনিশিং এ তিনিও আজকে ভালো একটা রোল প্লে করেছেন। মেহেদী হাসান মিরাজ নট আউট ছিলেন, বাট খুব একটা বেশি ইফেক্টিভ ছিলেন না। আলটিমেটলি নাজমুল হোসেন শান্ত 50 তুলে নিয়েছেন। আউটস্ট্যান্ডিং ব্যাটিং ডিসপ্লে, কোনো ডাউট নেই। সৌম্য সরকার ব্যাটিং এ ইম্প্যাক্টফুল না হলেও উইকেটের দেখা পেয়েছেন। সবকিছু মিলিয়ে মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ঘুরে দাঁড়িয়েছে টিম টাইগার্স কিউইদের আগেনস্টে। দ্য ব্ল্যাক ক্যাপসদের আগেনস্টে সিরিজ সমতায় নিয়ে এসছে টিম টাইগার্স। সো সবকিছু মিলিয়ে তৃতীয় ওয়ানডেটা হবে ফাইনাল ম্যাচ, ডিসাইডিং। আলটিমেটলি আজকের ম্যাচটা একচেটিয়া ম্যাচ আমরা দেখেছি। বাংলাদেশ আধিপত্য বিস্তার করেছে, বাংলাদেশ ম্যাচ উইন করে নিয়েছে, কম্পিটিটিভ ম্যাচ হয় নাই। বাট ফাইনাল ম্যাচটা কম্পিটিটিভ ম্যাচ আমরা এক্সপেক্ট করবো, যেহেতু চট্টগ্রামের মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি হবে। সবকিছু মিলিয়ে আজকের দিনটা বাংলাদেশের কাছে নাহিদ রানার ফাইফার, তানজিদ তামিমের 76 রান, which has been absolutely brilliant, no doubt about this. আউটস্ট্যান্ডিং ব্যাটিং ডিসপ্লেটাও আজকে চমৎকার। আর্লি দুইটা উইকেট পড়ে যাওয়ার পরও কিন্তু ঘুরে দাঁড়িয়েছে টিম টাইগার্স। সবকিছু মিলিয়ে তানজিদ তামিম এবং নাজমুল শান্তর পার্টনারশিপ, কোনো ডাউট নাই, আনডাউটেডলি উইচ ইজ বিন অ্যাবসলুটলি ব্রিলিয়ান্ট। সবকিছু মিলিয়ে স্লো পিচ বা স্লোরিশ পিচ নিয়ে আমরা আলোচনা করছিলাম। বাট স্লোরিশ পিচে ম্যাচটা ছিল। নিউজিল্যান্ডের ব্যাটিং এর সময় প্রবলেমটা ছিল আজকের ওয়েদার অনেক হট ছিল। সো সবকিছু মিলিয়ে তারা মানিয়ে নিতে পারেনি, এরকম একটা প্রবলেম ছিল। প্রবলেম শুধু নিউজিল্যান্ডের ক্ষেত্রে হয়েছে তা না, বাংলাদেশি ব্যাটারদের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম আমরা লক্ষ্য করেছি। কমফোর্টেবল শুধুমাত্র তানজিদ তামিম অ্যাগ্রেসিভ মাইন্ডসেটে কমফোর্টেবল তিনি ব্যাটিংটা করেছেন। আদারওয়াইজ তাওহিদ হৃদয় ছাড়া কিংবা শান্ত ছাড়া কেউই কমফোর্টেবল ছিলেন না পিচে, এটা আমরা বলতেই পারি। সো সবকিছু মিলিয়ে একটা বড় টার্গেট দিতে পারেনি সেই জায়গায় নিউজিল্যান্ড। সো আলটিমেটলি 50 রান 55 রান শর্ট, এরকম একটা আমরা বলতে পারি। সো সেখানটাতেই ম্যাচ লুজ করেছে। বাট নিউজিল্যান্ডও কিন্তু খুব একটা খারাপ পারফর্ম করে নেই আজকের দিনটা টিম টাইগার্সের। নাহিদ রানা 5টা ফাইফার কমপ্লিট করেছেন। সবকিছু মিলে তানজিদ তামিম তিনি একটা ভালো নকস খেলেছেন। তাওহিদ হৃদয় ভালো রোল প্লে করেছেন। সো ফাইনাল ম্যাচ এবারে যে উইন করবে সেই সিরিজ উইন করবে। নিউজিল্যান্ড বি নাকি বাংলাদেশ? আলটিমেটলি নিউজিল্যান্ড ন্যাশনাল টিমই কিন্তু খেলছে, বাট যেহেতু টিমটা তৃতীয় সারির, আমরা বলতেই পারি নিউজিল্যান্ড বি টিম, কোনো ডাউট নাই। আলটিমেটলি সবকিছু মিলিয়ে আজকের দিনটা বাংলাদেশের কোনো ডাউট নাই। অবভিয়াসলি সবকিছু মিলিয়ে বোলিং, ফিল্ডিং, ব্যাটিং, everything was perfect. Commitment was right, anticipation was right, which has been absolutely phenomenal performance in that match from Bangladesh. So congratulations Team Tigers, congratulations from Tanjid Tamim, Nahid Rana and every players. Congratulations and best of luck from the next match, last match in the series, final